আপনি চাইলে আপনার এই রমাদানটাকে, এই বছরের এই রমাদানটাকে আপনার জীবনে অতিবাহিত যত রমাদান আছে সবগুলোর থেকে বেস্ট রমাদান বানাতে পারেন। এই রমাদানটা হতে পারে আপনার জীবনের সবচাইতে সুন্দর রমাদান, অথবা এই রমাদানটা হতে পারে আপনার জীবনের চলার যে গতি রয়েছে সেই গতি পরিবর্তন হওয়ার মতো একটা রমাদান আপনি চাইলে বানাতে পারেন। রমাদানকে কেন্দ্র করে আমরা সকলেই শেষ রাতে সাহারির সময় ঘুম থেকে উঠে থাকি। আপনি কি জানেন সাহারির সময়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত প্রিয় একটা সময়। এই সময় আপনি আল্লাহর কাছে যা চান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তাই দান করবে, এবং এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য শেষ রাত্রে দুনিয়ার আসমানে অবতীর্ণ হন এবং আপনাকে ডাকতে থাকেন, বান্দা আসো, তোমার কি প্রয়োজন আছে আমাকে বলো, তোমার কি দরকার আমাকে বলো, আমি তোমার প্রয়োজন পুরা করব, আমি তোমাকে তা দান করব যা তুমি চাও। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ডাকতে থাকেন। তো আপনি রমাদানের এই সময়টাকে, আপনি যেহেতু সাহারির সময় এমনিতেই উঠেন, তাহলে এই সময়টা সাহারি খাওয়ার পরে অহেতুক অযথা খরচ না করে বরং 5 থেকে 10 মিনিট সময় আপনি তাহাজ্জুদের জন্য ব্যয় করেন। আপনি 5 থেকে 10 মিনিট সময় শুধুমাত্র তাহাজ্জুদের জন্য ব্যয় করেন। আপনি তাহাজ্জুদ নামাজ পড়ে দেখেন আপনার অন্তরের মধ্যে কী পরিমাণ প্রশান্তি আপনি অনুভব করবেন। এই রমাদানের পূর্ণ সময়টা অত্যন্ত বরকতময়, অত্যন্ত ফজিলতপূর্ণ। সুতরাং এই রমাদানকে কেন্দ্র করে আপনার দোয়ার হারকে আরও বেশি বাড়িয়ে দেন। আপনি বেশি বেশি আল্লাহ তাআলার কাছে চাইতে থাকেন, দোয়া করতে থাকেন। আপনার যা প্রয়োজন আছে আপনি আল্লাহর কাছে চেয়ে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কখনো ফিরিয়ে দেবে না। আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছে, আপনার প্রয়োজন তো আল্লাহ তাআলা পুরা করবে। এই রমাদানকে আপনি দোয়ার মাস হিসাবে গড়ে তুলতে পারেন। রমাদান হচ্ছে কোরআনের মাস। রমাদান মাসেই কোরআনুল কারীম নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে। এই রমাদানটা বিশেষ ফজিলতপূর্ণ হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে পবিত্র কোরআনুল কারীম। সুতরাং এই মাসটাকে আপনি কোরআনের পিছনে কিছু সময় ব্যয় করেন। এই মাসে অর্থাৎ রমজান মাসে আপনি বিভিন্ন সময় বের করে করে কোরআন তাফসির অর্থসহ পড়ার চেষ্টা করেন। দেখবেন আপনি মানসিকভাবে অত্যন্ত প্রশান্তি অনুভব করতে পারবেন। রমাদান হচ্ছে নিবৃত্ত থাকার মাস। এই মাসে আপনি আপনার জিহ্বাকে হেফাজত করেন, রাগকে নিয়ন্ত্রণ করবেন এবং হাসি মুখে কথা বলবেন মানুষের সাথে। কেননা মানুষের সাথে হাসি মুখে কথা বলা এটাও সওয়াবের অন্তর্ভুক্ত, সাদাকার অন্তর্ভুক্ত। এবং এই রমাদানকে আপনি বেশি বেশি সাদাকা দান করার মাধ্যমে আপনার সাধ্য অনুযায়ী আপনি যত বেশি পারেন এই রমাদান মাসে আল্লাহ তাআলার রাস্তায় খরচ করার চেষ্টা করবেন। এই কয়েকটি কাজ যদি আপনি করতে পারেন, দেখবেন আপনার রমাদানটা অত্যন্ত সুন্দর একটা রমাদান হয়ে যাবে, অত্যন্ত স্মৃতিময় একটা রমাদান হয়ে যাবে। আপনার জীবনের মোড় ঘুরে যাওয়ার জন্য একটি রমাদানই যথেষ্ট।